হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সম্পূর্ণ নতুন ইউনিক একটি নাস্তা তৈরি করে দেখাবো। ময়দা ও মসুর ডাল দিয়ে যে এত মজাদার একটি নাস্তা তৈরি করা যায় সেটি না খেলে আপনারা বুঝতে পারবেন না। তো চলুন রেসিপিটি আমার দেখে নিন। তো প্রথমে আমি এখানে মসুর ডাল সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণে মরিচ গুঁড়া। এখন আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ ও মরিচ কুচি। এখন আমি সবগুলো উপকরণের সাথে মসুর ডালটা মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এখন আমি আরেকটি পাত্রে তুলে নিলাম। তুলে একটি সাইডে আমি এটা রেখে দিব। তো এখানে আমি আগে থেকে এই ডোটি তৈরি করে রেখেছি। তো এখানে আমি কি ব্যবহার করেছি সেটা বলে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা, তেল, লবণ ও পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে রেখেছিলাম 30 মিনিটের জন্য। তো এখন আমি এই ডো থেকে 2টা লেচি কেটে নিব। এখন আমি একটি লেচি থেকে সুন্দর একটি রুটি তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি রাউন্ড করে গোল করে নিব। গোল করা হয়ে গেছে। এখন আমি একটু ময়দা ছিটিয়ে রুটিটা তৈরি করে নিব। তো রুটিটা আমি গোল করে তৈরি করে নিয়েছি। তো রুটির সাইজটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি কিভাবে তৈরি করেছি। তো এখন আমি যে পুরটি তৈরি করে রেখেছিলাম মসুর ডাল দিয়ে, সেই পুরটি আমি এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে রাউন্ড করে ফোল্ড করে নিব। একটু সাবধানে করতে হবে ফোল্ডটা, তাহলে শেপটা ভালো হবে। তো ফোল্ড করা হয়ে গেছে। এখন আমি একটি চাকুর সাহায্যে শেপ দিয়ে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে একটি ডিজাইন করে নিলাম। সবগুলো নাস্তায় আমি একইভাবে ডিজাইন করে নিব। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি নাস্তাগুলো কিভাবে তৈরি করেছি। তো সবগুলো নাস্তায় আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে একটি ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে একটি চামচের সাহায্যে ফেটিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন ফেটানো হয়ে গেছে। আমি একটা নাস্তা নিয়ে এই ডিমের মধ্যে মাখিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন মাখানো হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলো ভেজে নিব। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি সবগুলো নাস্তা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো নাস্তায় আমি দিয়ে দিয়েছি। এখন আমি উল্টে নিব। এক পাশ হয়ে গেছে। সুন্দর করে নাস্তাগুলো আমি দুই পাশেই ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন একটি প্লেটে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মজাদার এই নাস্তাটি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।